ইমেজ কলকাতা পুজোর প্রস্তুতি সেগমেন্টে আমরা দাঁড়িয়ে দক্ষিণ কলকাতার পূর্বাচল শক্তি সংঘ ক্লাবের পুজো মণ্ডপে। এবছর সাধারণ দর্শনার্থীদের জন্য কি উপহার নিয়ে আসছে এই ক্লাব জেনে নেব সরাসরি এখানকার শিল্পীর কাছ থেকে। আচ্ছা, এবছর ঠিক কি ভাবনা মেলে ধরছেন থিমে? এইখানে প্রধান বিষয়টা হচ্ছে কল্পবৃক্ষ। এটা একটা ভীষণ সামাজিক বিষয়, সমাজের প্রয়োজনে এর উৎপত্তি বলতে পারেন। এবার এটা একটা পৌরাণিক কাহিনী, পৌরাণিক বিষয়। এটা অনেক আগে যেমন সমুদ্র মন্থনে এই কল্পবৃক্ষ উঠেছিল, আবার বিলীন হয়ে যায়, প্রয়োজনে বারবার কল্পবৃক্ষটা ফিরে এসছে। এবার প্রধান কনসেপ্ট যদি বলেন, কল্পবৃক্ষটা যা তার কাছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে, মূল বিষয় হচ্ছে এইটা। সেই রূপটা আমরা খুব সিম্পল একটা সহজ একটা জিনিস নিয়ে তৈরি করেছি, সেটা হলো প্লাস্টিকের বোতল দিয়ে। কল্পবৃক্ষ সমুদ্র মন্থন, পৌরাণিক কাহিনী থিমের মাধ্যমে সাধারণ দর্শনার্থীদের দর্শন করানোই এবছর থিমের ভাবনা পূর্বাচল শক্তি সংঘ ক্লাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এখানকার একজন পুজো উদ্যোক্তা, তার কাছে আসবো সরাসরি। আচ্ছা, এই যে পৌরাণিক কাহিনীকে থিমের রূপ দেওয়া শিল্পীর ভাবনা, এটাকে বেছে নেওয়ার কারণটা? নেওয়ার পেছনে কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের মানুষ যেন আমরা মাতৃদেবীর কাছে চাইছি যে সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সবাই যাতে থাকতে পারে। এই কল্পবৃক্ষের যে রূপে যে মাতৃ আসছেন তার কাছে, আমাদের কাছে এই চাওয়াটা নিয়েই আমরা তখন এটা স্থির করি আর কি, এই গল্পটাকে। শুধুমাত্র থিমের মাধ্যমে পৌরাণিক কাহিনী দর্শনার্থীদের দর্শন করানোই নয়, একই সঙ্গে সুস্থ সুন্দর পৃথিবীর বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই দুইয়ের মিলিত প্রয়াসেই এবছর সেজে উঠছে দক্ষিণ কলকাতার পূর্বাচল শক্তি সংঘের পুজো। ক্যামেরায় সুজিত নস্করের সঙ্গে কৌস্তব সেন, ইমেজ কলকাতা।